এখানে বক্স বাজছে, ব্যান্ড পার্টি বাজছে, আওয়াজ পাচ্ছ কি না জানি না। আমি এখন কটা বাজে, 2:10 মতন বাজে। আমি এখন বাইরে একটুখানি বসে রয়েছি রোদ্দুরে, যেহেতু অঘ্রাণ মাস, হালকা হালকা ঠান্ডা, তো রোদ্দুরে বসে আছি। আর এই আওয়াজ শুনে আমি ভাবছি 5 মাস আগে এরকম দুম দুম করে আওয়াজ হয়েছিল। আমার বিয়ে ছিল সেই দিনকে, আর আমার বিয়ে তো আষাঢ় মাসে হয়েছিল, কিন্তু সেই দিনকে প্রচণ্ড গরম পড়েছিল, মানে আনবিলিভেবল গরম পড়েছিল। আর এরম টাইমে কিন্তু আমার গায়ে হলুদ শেষ হয়ে গেছিলো। আমি স্নান করতে সাজতে বসবো এরম টাইমে, আর ওদের আমি এখন দেখলাম জাস্ট হয়তো ঘট ভরতে যাচ্ছে, মানে জল সইতে যাচ্ছে। তাই ভাবছি যে বসে বসে আজকে ওর বিয়ে, মানে যার বিয়ে হচ্ছে তার বিয়ে, আর এই 5 মাস আগে আমার বিয়ে ছিল। আর আমার বিয়ের সব কিছু অনেক তাড়াতাড়ি হয়েছে, কারণ আমার বিয়ের লগ্ন ছিল 7:30টায়। তো এইরকম টাইমে আমি সাজতে বসে গেছি। আমার গায়ে হলুদ অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, প্রায় 1:30টার দিকে আমি গায়ে হলুদে বসেছিলাম, তো ডান হয়ে গেছিলো। আর আমার এর বিয়ে, এখানের বিয়েটা হচ্ছে অঘ্রাণ মাসে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো। আর আমার বিয়েতে সারাদিন না খাওয়া, মানে ওই শুধু আশীর্বাদ করে সবাই একটু মিষ্টি গুঁজে দিচ্ছে মুখে, আর তো কিছু খেতে দিচ্ছে না। তো ওই এক পেট মিষ্টি খেয়ে সারাদিন উপোস করে শুধু জল খেয়ে, খুব বাজে একটা ব্যাপার। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে ওই ভোরবেলায় ঘুম থেকে উঠিয়ে দেওয়ার নিয়মটা। আমারটাও আমি বেঁচে গেছি, গরমকাল ছিল ভাই, ঠিক আছে ওঠা যায়, কিন্তু এই যত শীতকাল আসছে, এই অঘ্রাণ মাস, দেন মাঘ মাস, পৌষ মাসে আমি বিয়ে হয় বলে আমি শুনিনি, ফাল্গুন মাস, এখানে তো পুরো ভালোই ঠান্ডা থাকে। তো তাদেরকে যখন সকালবেলায় উঠতে হয়, আমার মামার বিয়ে হয়েছিল ফাল্গুন মাসের 18 তারিখে, হাড় কাঁপানো ঠান্ডা, মানে ভাই কী যে ঠান্ডা। আর ওই সকালবেলায় মামাকে দধিমঙ্গল খাওয়ানোর জন্য ডেকেছিল, আর আমরাও তো নাচতে নাচতে উঠে গেছি। উঠে পড়ার পরে বুঝেছি যে না, ওখানে ওটা ওঠার মতো। আর মামা তো পুরো কাঁপতে কাঁপতে খেয়েছিল, তাই আমি ভাবছি যে আমার ওই টাইমটায় অতটা অসুবিধা হয়নি অত সকালবেলায়, কারণ যেহেতু গরমকালে, আমার এমনিতেও শীতকালের থেকে গরমকালটা একটু বেশি প্রিয়, তো ওই জন্য আমার অসুবিধা হয়নি। আর আমার বিয়েতে জানো তো এরম টাইমে হালকা হালকা, একদমই হালকা হালকা ঝিরিঝিরি একটু বৃষ্টিও হয়েছিল। দেখো কত সুন্দর। কিন্তু দুঃখের বিষয় এত কিছুর মধ্যে একটাই, যে একটাও বিয়ের নেমন্তন্ন পাইনি। আমি বিয়ের পর থেকে একটাও বিয়ের নেমন্তন্ন পাইনি, এটা খুব লজ্জাজনক একটা ব্যাপার। এমনিতেও আমি বিয়ের নেমন্তন্ন পাই না, হাতে গোনা, মানে হাতে গোনা 2-4টে, 5-6 বছর অন্তর অন্তর হয়তো 1-2টো করে নেমন্তন্ন পাই। লাস্ট আমি বিয়ে বাড়িতে খেয়েছি, আমার মনে পড়ছে না, লাস্ট আমি বিয়ে বাড়িতে খেয়েছি, আমার এক দিদির বিয়ে ছিল, মানে সেটাই লাস্ট, তাও 2 বছর আগে। তারপর আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়েতেই আমি খেয়েছিলাম, আর নেমন্তন্ন পাইনি। এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার।